স্টিল মানে এখনো। ফর এক্সাম্পল, এখনো বৃষ্টি হচ্ছে। ইট ইজ স্টিল রেনিং। ইট ইজ স্টিল রেনিং। ইংরেজি বলতে গেলে অনেক শব্দ জানতে হবে। সেই জন্য অনেকেই ডিকশনারি নিয়ে ইংরেজি শব্দ মুখস্থ করতে শুরু করে এবং কিছুদিন পর আবার ভুলে যান। তাই আজকে আমি যেভাবে ওয়ার্ডগুলি শেখাবো, যদি আপনি এইভাবে শেখেন তাহলে যে কোনো ইংলিশ ওয়ার্ডকে বহুদিন মনে রাখতে পারবেন। আজকে আমি আপনাকে শেখাবো বাছাই করা ইংলিশ ওয়ার্ড। এগুলি প্রতিদিন সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আর ফ্রেন্ডলি ইংলিশ বলতে গেলে এই শব্দগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। পরের উদাহরণটা দেখা যাক। বি। বি মানে হওয়া। এটা হতে পারে। ইট ক্যান বি। ইট ক্যান বি। ইট ক্যান বি। পাথ। পাথ মানে পথ। এই পথে চলো। গো অন দিস পাথ। গো অন দিস পাথ। গো অন দিস পাথ। এনি। এনি মানে যে কোনো। আপনি কি কোনো নার্সকে জানেন? ডু ইউ নো এনি নার্সেস? ডু ইউ নো এনি নার্সেস? বিল্ড। বিল্ড মানে নির্মাণ। সে এই বাড়িটা বানায়। হি বিল্ডস দিস হাউস। উই। উই মানে আমরা। দিস হাউস। উই। উই মানে আমরা। আমরা খেলা করছি। উই আর প্লেয়িং। উই আর প্লেয়িং। উই আর প্লেয়িং। রাদার। রাদার মানে বরং। আমি মিষ্টির চেয়ে ফল বেশি পছন্দ করি। আই লাইক ফ্রুটস রাদার দ্যান সুইটস। রাদার দ্যান সুইটস। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। হ্যাভ। হ্যাভ মানে আছে। আমার একটা কলম আছে। আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন। সাচ। সাচ মানে যেমন। সাচ। সাচ মানে যেমন বা এমন। এমন বোকা হবেন না। ডোন্ট বি সাচ এ ফুল। সাচ এ ফুল। স্টিল। স্টিল মানে এখনো বা তবুও। তবুও সে অপেক্ষায় আছে। স্টিল হি ইজ ওয়েটিং। স্টিল হি ইজ ওয়েটিং। ওয়েটিং। জাস্ট। জাস্ট মানে শুধু বা সবেমাত্র। সবেমাত্র ট্রেন এসেছে। The train had just arrived. The train had just arrived.